আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। তো আজকে লই আইছি আপনারা লাগি একটা নতুন ব্লগ ভিডিও। তো অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবা। আর আপনারা যারা সাবস্ক্রাইব করছেন না তারা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবা আমার চ্যানেলটা। আর যারা সাবস্ক্রাইব করছেন তারা অসংখ্য ধন্যবাদ। অবশ্যই আপনারা পাশে থাকবা। আর আজকে হচ্ছে গিয়া অনেকদিন পর হচ্ছে গিয়া গুড়দা রেসিপি রান্ধিমু আর কি। তো গুড়দা রান্ধিমু আজকে আপনার লগে একটু শেয়ার করবো। আর কিতা রান্ধিমু তাও শেয়ার করবো। তো আজকে হাজবেন্ডে বাজার করে গেছিল আর কি, গিয়া কিছু মুলাস, কিছু খিরা উড়া আনছেন, আর কিছু রসুন পেঁয়াজ ওটাও আনছেন আর কি। আর লগে হচ্ছে গিয়া তাই পায়াও আনছেন, আর কিছু মাংস আনছেন পায়ার। তো পায়ার মাংস আনছেন আগে, আর পায়া রয়েছে দোকানে এবার বুঝছেন নি। তো তাই কইলা যেন বেটা তারা আর কি খাতে উঠে দে, তো বেটা খাতের তো কইলা তো মাংস দিলেইছে, তখন মাংস লইয়া আইছে। কইলাম তো আচ্ছাতে বাইরে এসে গিয়ে আমি মাংস তো দিয়ে আসছি। আর গুড়টা যখন আসলে কিন্তু অবশ্যই আমি একটু জাল দিয়ে ফেলাই দিব, কারণ এসে গিয়ে যে একটা ময়লা বার হয়েছে, কিন্তু এমনি রান্ধিলে সফটওয়্যার ভিতরে যাইব, এটা খাইলে কিন্তু শরীরে বোধ ক্ষতি করতে পারে। লাগিয়েছে জাল দিয়ে পানিটা ময়লা একটা বার হলে এটা ফেলাই দিলেই বালা। তো ফলে আমি একটু জাল দিয়ে পানি ফেলাই দিই আর কি। তো একটু দইছিলাম, দইও আমি সিদ্ধ বয়াইছি। তো পানি একটু সিদ্ধ হয়ে গেলে পানি ফেলাইছি আর ময়লাও নাই, এটা যাতে পানিটাও ফেলাই দিব। ওই কাটতে উঠে আমি আবার সুন্দর করে দইয়া হইয়া তারপরে লেগে রান্নাটা বয়াই মারি। আপনারা অবশ্যই দেখবো আমি কিলা রান্ধি। তো গুড়টা খাইতে ভালো লাগে, গুড়টা কলজিয়া এটা খাইতে ভালো লাগে। তো বাইরে থেকে বড় ড্যাগ লইলিছি, ডেস্কি লইলাইছি। তো খুড়া যেমন রান্ধিমু আর কি, মানে পায়া রান্ধিতাম। তো পায়ার লাগিয়ে বড় ড্যাগ লইছি, কারণ যেহেতু আজকে জাল দিমু, কালকে জাল দিমু, 2-3 দিন থাকবো। তো থাকলে হয়েছে গিয়ে মনে করো একটু বড় ড্যাগর দরকার। আর একটু পায়া থেকে একটু তেলুল বার হইব, জাল খাইলে বালা বড় ড্যাগ হইলে আর কি। এবার পয়লা মাংস যখন আসলে আমি লইলি, আর মাংস যখন আমি একটু মাংস মাঝে সপ্তাহ দিলাইমু, পায়ার বাটেও দিলাইমু, কারণ ওই সময় হাজবেন্ডে পায়াও লইয়া আইছে। তো বাইরে পানিও গরম বয়াই দিছি, আমি গরম পানি দিয়ে সব রান্ধিমু। তো ভাবলাম যে মাংস আগে দিয়ে রেডি করি, এমন আগে বয়াই দিই, কারণ পায়া রেডি হতে হতে একটু সময় লাগবো। কারণ তারা রেডি করিয়াও দিব, এবার একটু তো পরিষ্কার করে দেখা লাগবে আর কি। সবটা রেডি করে নিয়েছি, মশলা সবটা রেডি করিয়ে আমি গিয়ে রান্তাত লাগিয়ে দিব। এই তোরা মাংস আমি মাখাইয়া রাখছি, গিয়া মিষ্টি কুমড়া দিয়ে রান্ধিব, জাস্ট আপনারা দেখাইলাম। আর এটা চর্বি রাখছি, গুড়টার মাঝে দিব, আর তো কইলে গিয়া মিষ্টি কুমড়া জাস্ট আপনার মাঝেও দিব। তো আপনার লগে একটা জিনিস শেয়ার করি, হাজব্যান্ডে হইলে গিয়া একটা মিক্সার মেশিন আনছেন, নতুন একটা আনছেন আর কি। এটা অর্ডার করছেন তাই নিলে গিয়া অনলাইন থেকে। আমি জানি না, পরে আমার এখন কইছিল, এখন দেখি তাই আশাও অর্ডার করে দিছে। বাদে আইসে দেখে তো আমার খুব খুশি লাগলো, তখন দেখে ভালোও লাগলো, সুন্দর আছে। আর দেখা যাক কতদিন লাস্টিং করে। কিছুটা এলে রাখার মাঝে জিনিস ভালো থাকলো, এলে গিয়া ঠিক করে রাখলে এমনিও থাকে। এখন বালা নিলে বালা নাই তো বোঝা যান না, ব্যবহার করলে বোঝা যাইব। তো এটা আজকে এলে গিয়া নতুন মিক্সার মেশিনও ভাজা মশলা গুঁড়া করলিম, মানে আমি এলে গিয়া ধনিয়া তারপরে জিরা এটা আস্তে আস্তে কিনে আনছিলাম। তো এটা এলে বাজি আর গরু যদি গুঁড়া করে রান্না যাচ্ছে, কিন্তু তরকারি খাইতেও বেশি মজা লাগে। তো তোরা গোলমরিচ আমি গুঁড়া করে লিছি, আর এবার পেঁয়াজ রসুন আদা সবকিছু আমি ভালো করিয়া আর কি গ্রাইন্ড করে লিছি, করিয়া আনছি। তখন হয়েছে গিয়া ওই ওকা ওখানে আমি বয়াই দিব, আমি মশলা মশলা রেডি করিয়া। এবার এলে গিয়া খুড়া যখন বয়াইতাম আমি তাহলে এই মশলা রেডি করি না, হলো মরিচ লবণ জিরা বাকর সবটা আর কি, পেঁয়াজ সবটা দিলাইব, এটা একটা মশলা আছে, সব মশলা দিয়া আর এলে গিয়ে আমি একটু মাহাই উঠিয়া বয়াইব আর কি। এবার দিয়ে আমি মাংসের মাঝে এলে গিয়া একটু রসুন দিলাম আর কি, আস্তে আস্তে রসুন দিলে খাইতে ভালো লাগে। আর একটা মশলা আমি রেডি করে রাখলাম, সবটা দিলেইছি না, আগে একটা বাটির মাঝে লইছিলাম হলুদ মরিচ আর কি, ওগুন দিলেইছি। আর একটু পেঁয়াজ একটা কাটিয়ে দিছি, দিয়া আর একটু মাহাই করিয়া এগুলো হয়েছে গিয়া বয়াই দিব। আর হাত দিয়ে গিয়া মানে খুঁড়া হইলে গিয়া একটু বাসিয়া পরে দিব আর কি, মাত্র আনা হয়েছে। তো
হয়েছে গিয়ে এনে আমি দাদা দিছিলাম মশলা সবটা দিয়ে একটু মাখায় মাখায় রাখি দিছি আর একটু পানিও দিলেছি পানির সময়। কারণ হচ্ছে গিয়ে হাড্ডি মাংস তো একলাগে বইয়ার না, আর যেহেতু মাংস আগে আনা হয়েছে তো মাংসটা পাক্কা আগে আনা হয়েছে তো এলাকা আমি মাংসটা আগে বইয়া রাখবো আর কি, একটু জাল খাই এলে আমি আগুন থেকে নামাইয়া রাখবো, পরে হাত দিয়ে পরিষ্কার করলেও তখন দিলেও। এবারে আমি গুড়টা বানি লেগে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে বয়াই দিব। আর ফলে যেন দেখলাম মিষ্টি মানে মিঠা জিনিস আর কি, কিছু সুইট আছে তো সুইট এগুলো লেগে হাজবেন্ডে দিয়েছিলাম তাই দিয়ে খাইলা আর কি। তো তাই কই যাইতা তো কইলাতে তুমি রান্ধো আমি আই যাই এলা খাইবো। তারপরে আমি আমার বয়াই দিয়ে আর লগে আর গুড়টা লগে আমি একটু আলুও দিব কাটিয়ে, আলু দিলে খাইতে একটু মজা লাগবে। এটি হাজবেন্ড গেছেন যে আমি গিয়ে দরজা লাগাইয়া আইসি, আগুনটা কমাইয়া গেছিলাম তাই এলে গিয়ে যাতায়াত লাগে মশলাপাতি সব দিলে এলাম গুড়টার লাগি। তো মশলা দিয়ে পালা করিলে আসারা করিয়া আমি কত সময় রাখবো যাতে মশলাটা বলা দিয়ে কষা নিয়ে যায় আর কি। তো কষা নিয়ে লাগিয়েছে গিয়ে আমি বাদে কিন্তু আয়াতে ফাঁই দিচ্ছিলাম মশলার মাঝে যাতে মশলাটা পালা করিয়া কষানি ওই যায় আর মশলার গন্ধ হয়ে যায় আর কি। আর তাহলে এই মশলাটা কত সময় রয়েছে আর বাদে আমি গুড়টা পালা করে দইয়া পরে দিলাই মারে কষানি এতে এতে। আর ছোট একটা ছোট ছোট দুইটা আলু লইছিলাম ওটা ছোট ছোট টুকরা করে কাটিয়ে আর কি দিলাই সেই দহকা পালা করে কষাই লিয়ে। আর মরিচ আমি না কাঁচা মরিচ একটা দিয়েছি কারণ এই যে মরিচটা খুব বেশি জাল আর লগে যেহেতু আমি গুঁড়া মরিচও দিছি গুঁড়া মরিচও দিছি তে মোটামুটি হয়ে যায় এবার কি আমরা যারা খাই ওলা ওই দহকা এবারে ডাকনা হয়ে দেখলাম মাংসের অবস্থা কিটা দেখলাম মোটামুটি মাংস এক পজিশনে আইছে। আগুন কমাইয়া রাখি দিব মাংস কারণ আবার হাড্ডি দিলে হাড্ডির লগে জাল খাইব। আর এবারে ডাকনা হয়ে দেখলাম যে গুড়টা যে মশলা যখন দিছিলাম ওনাকে একটু লাড়লাম দেখলাম যে ঠিকঠাক ওই যায় তখন গুড়টা দিলেই ভালো হইব। আর এবারে আমি মিষ্টি কুমড়া রাঁধবো এর লাগে গেছি গিয়া মশলা ফেটে টেটে করে রাখছি। আর এনে একটা খাসা বলতে আর কি পেঁয়াজ একটা কাটিয়ে রাখলাম কইটা আসলাম তো ওটা আর কি দিব। আর এই তো এবারে গুড়টা দিয়ে পরিষ্কার করে লেছি তখন দিলাইমু। ছোট আলু যেগুন কাটিয়ে রাখলাম, ছোট আলু বলতে বড় আলু ছোট ছোট করে কাটছি আর কি, একটাও বিষয়টা একটাও বুঝাইতাম চাই। তো আলু ছোট করে কাটিয়ে যখন রাখছি ওখান আগে দিলাইছি আর বাদে থেকে একটু লাড়িয়ে উড়িয়ে আর গুড়টা ওখান দিলাইছি। এবার এসে গিয়া একটু ডাকিয়ে রাখছি আর আমি গিয়ে মিষ্টি কুমড়া বানাইয়া রাখলাম। তো মিষ্টি কুমড়া এখন লেগে সুন্দর করে আর কি এখন দই লইমু দইয়া আর পরে লেগে মিষ্টি কুমড়া বয়ে দিব। আর এবার ওই দরকার মাংস যখন একবারে আমি আর কি একবারে আগুন কম দিয়ে রাখা এখন নামাইলে এমনি নামাইয়া রাখবো। আর হাত দিয়ে এখনো দেওয়ার বাকি রয়েছে দইয়া হইয়া লেগে হাত দিয়ে দিলাইমু। দেখলাম আমি কতক্ষণ হয়েছে দেখলাম যে ঠিক আছে এখন আর বেশ লাড়াড়ি করিয়ার না আর কি। তো নামাইলিমু এখন। এবার এই দরকার গুড়টার মাঝে আমি একটু পানি দিয়েছি যাতে জাল খাওয়া কত সময় জাল বেশ করে জাল লাগাইলে কিন্তু মজা লাগতো না। এই দরকার কড়াইয়ের মাঝে দিলাম জিরা আর লাগে আমি একটু মেথিয়ে দিয়েছি আজকে মেথি দিয়ে খাইলেও কিন্তু মাংস হিজে কিন্তু জলদি তাহলে এই মেথিটা দিচ্ছি লাগে। আর হচ্ছে গিয়া পেঁয়াজ কাটে রাখা পেঁয়াজ দিচ্ছি বাকি যেটা একটা মশলা আর কি আমি লাইছিলাম সবজি লাইছি মশলাটা ভালো করে লাগিয়ে উড়িয়ে পরে মাংস যখন মাখাইয়া রাখতাম আমি করিয়া মাংস মাঝে আমি আগে টয়লেট মরিচ সত্তা দিয়ে মাখাই উড়িয়ে রাখছিলাম। আর মশলা যা যা লাগে দিলে ইসলাম আর কি দিয়া রাখে দিচ্ছিলাম তখন লাগিয়ে উড়িয়ে মশলাটা যখন তৈরি হয়ে যাব লাল হয়ে যাব তখন আমি পানি দিলে মাংস হিজার লাগি পয়লা তুলা পানি দিছি বাদে হচ্ছে গিয়ে আবার পানি দিয়েছিলাম মাংস যাতে ভালো করে হিজে যায়। মাংস ভালো করে ভিজে গেলে সিদ্ধ হয়ে গেলে বাদে হইলে গিয়া মিষ্টি কুমড়া দিলাম। না কিন্তু আমি মরিচ কাঁচা মরিচ একটা দিচ্ছি কারণ এই মরিচ কিন্তু খুব বড় আর খুব জাল একটাও
দিছি আর এমনি গুঁড়া মরিচও দিছি। দিলে আমি কতগুলো আর কি পাকনা পেঁপে আছে তাই তোরা কাটিয়ে দিছে, কারণ পেঁপে দিলেও মাংস হিসবে জলদি, যাতে থোড়া থোড়া মাংস হিসতে কিন্তু বেশি সময় লাগে, আর বেশি হলে এক মন তাই জাল খায় আর কি। তো আমি একটু পেঁপেও দিছিলাম দিয়ে পানি দিয়ে কষি মাছ জাল দিলাম, দিয়ে বাদে হয়েছে গিয়ে আমি মিষ্টি কুমড়া যখন খাটতে রাখছি ওখান দিয়ে দিলাম। আর বাইরে এসে গিয়ে হাত দিয়েও রেডি হয়ে গেছে, দিয়ে হয়ে হাত দিয়ে ওখান দিলাম, আমি জগা মাঝে লইলাম। একটুকু আমি গুড়টা ওখান দেখলাম কেমন জাল খাইলো, ওই যে পানি দেখা ওখান টানি দিব আর কি, ওখানে ওখানে হইব তখন নামাইলাম। তো এই বাইরে আমি মাংস পানি দিলে এসলাম, দেন ওখানে গিয়া জাল খাক। আর বাইরে আমি গুড়টার মাঝে আমি আবার দেখি কিছুক্ষণ পরে আর কি আমি দেখছি, দেখলাম যে মোটামুটি একটা টানি যায়, তখন আমি একটু জিরার গুঁড়া বাজা জিরার গুঁড়া দিচ্ছি, তখন খাইতে মজা লাগবে। আরও দেখলাম বাইরে পানি ওগুলো কিছু একটা উঠে গেলে জাল খাইলে মিষ্টি কুমড়া দিলে। এবার দিয়েছি গিয়া হাত দিয়ে ভালো করে পরিষ্কার করে দিয়েছি। আর এবার দিয়ে গুড়টা ফুরা রেডি অনেকে গিয়া আগুন বন্ধ করলাম গুড়টার এগুলো, কারণ ফুরা রেডি হয়ে গেছে। আর লবণ দেওয়া লাগছে না, পারফেক্ট লবণ হয়ে গেছে। আর মাংস মানে তেজপাতা এটা গিয়ে পরে দিচ্ছে, কারণ হচ্ছে তেজপাতা আমরা গুঁড়ো আসিল না, পরে আর কি আনা হয়েছে, পরে দেওয়া হয়েছে। তো এবার দিয়ে একটু মিষ্টি কুমড়া দিয়ে আমি একটু লাড়িয়ে উড়িয়া আর একটু পানি দিয়া আর কি, পানি একলাগে দিয়েও রাখে দিব যাতে আর পানি নিয়ে দেওয়া লাগে না, ওই দরকার। এবার দিয়ে হাত দিয়ে যখন আমি বসে করে রাখছি ওগুলো আমি বড় ডেস্কের মধ্যে নিলে যেন মাংস রাখলাম, মাংস সিদ্ধ করে যখন রাখলাম আর কি একটা জাল দিয়ে রাখলাম যখন সিদ্ধ করে, আর ওগুনটা মাঝে দিলাই ওই দরকার সব লইলাই লইয়া আমার যত পানি দেওয়া লাগে দিয়ে আর বয়াই দেবো। এবার দিয়ে কুমড়াও হয়ে যায় দরকার লইলাইছি, পানি দিলাই যতক্ষণ লাগে, কারণ এখন 2 দিন জাল খাইতো, মানে খাইব জাল খাইব আর কালকেও খাইব জাল, দরকার পানি দিচ্ছি। কারণ এটা পানিটা না দিলে হয় না, কারণ যেহেতু এটা মাছটা একটু তেল বাড়াইব, এলাই পানি বেশ করে দেওয়া লাগবো। আমি বইলাম বয়ে একটু কমাইয়া আগুন দিয়ে রাখবো, যাতে আস্তে আস্তে অনেক সময় জাল খাই, যখন আমরা খাওয়া দাওয়া শেষ হয়ে দিব পরে এলে অফ করে রাখবো। ডাকিয়ে দিলাইলাম আর জাল খাইব আস্তে আস্তে, 2 দিন জাল খাইব। আর এবার দেখলাম যে কুমড়া যখন দিছিলাম কুমড়া ভিজে গেছে ওই দরকার, তো কুমড়া লামাই নিব। আর এবার উতরা নিয়ে আসছে, এটা আগুন কমাইয়া দিছে লাগি কুড়ার আগুনটার কথা কইয়া আস্তে আস্তে আর কি উতরা নিয়ে আস্তে আস্তে জাল খাইলেও মজা লাগবো। আর এবার আমরা ভাত রেডি করিয়া একজনটা আসছেন, তো আমরা ওই লেগে খাওয়াতে লাগিয়েছি, খাই নিলাম। তো পরের দিন কোন ভিডিও আপনারা দেখাই আর দরকার, পরের দিন সকালে আমরা যখন একটা আরো 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা যখন জাল খাইল তখন ওই হোকা কিলো হয়েছে, তো আরো একটু জাল হইবই না, জাল হওয়ার পরে আমরা রাইতে লেগিয়া পরোটা খাইমু। তো এটা ওকে পরোটা লাগে রাইত আমরা পরোটার লাগে পরোটা রেডি করে রাখলাম, আর পরোটার ডো রেডি করে রাখলাম, পরে একটু গুলো গুল করে সেদ্ধ করে রাখছি, আর তেল লাগিয়ে রাখলাম। তো কষে রাখার পরে একটু ফুলিয়ে হয়েছে ওই দরকা। তো এই তো আজকের ভিডিও এতটুকুই, আর আপনারা অবশ্যই আমার ভিডিও লাইক করবা, কমেন্ট করবা, শেয়ার করবা আর সাবস্ক্রাইব করিয়া পাশে থাকবা। আবার সবাইকে আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।